আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করা। আমার এই চিকিৎসা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তোমরা যদি সমাজ পরিবর্তন করতে চাও, শুধু এই সমস্ত বিশেষায়িত হসপিটাল নয়, তোমাদেরকে সাধারণ হসপিটালে ঢুকতে হবে, যেতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, সমস্যা চিহ্নিত করতে হবে এবং তা দূর করার দায়িত্ব নিতে হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমরা একটা মানবিক, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেই বাংলাদেশটা গরিব থেকে ধনী সকলকে তার অধিকার তার গড়ে তার হাতে তুলে দেওয়া হবে। অধিকারের জন্য কারো কাছে করুণা প্রাপ্তি হতে হবে। আজকের আমাদের এই ক্ষুদ্র আয়োজন কেন? এই ক্ষুদ্র আয়োজন বিধ্বস্ত সমাজ ব্যবস্থায় চলমান যে স্বাস্থ্য সেবা তার ঘাটতি বোঝানোর জন্য। ওই স্বাস্থ্য সেবা যদি সকলের জন্য নিশ্চিত হতো, একজন রোগীও আজকের এই ক্যাম্পে আসত। সবাই সরকারি স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য সেখানে যেত। এখানে রোগীরা এসে প্রমাণ করেছেন আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনো কাঙ্ক্ষিত মানে নেই। আমরা এই রোগীদের জন্য দোয়া করি, আরো যারা প্রিয় দেশে অসুস্থ আছেন সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা দারুশ শিফা থেকে সুস্থতার নিয়ামত সকলকে এনায়েত করুন। আল্লাহ তাআলা সুস্থ জীবন, পরিপক্ক ঈমান, গভীর দেশপ্রেম দিয়ে আমাদের প্রত্যেকটি নাগরিকের অন্তরকে আল্লাহ পরিপূর্ণ করে দিন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করা। আমরা ইনশাআল্লাহ তেলা মাথায় তেল দেব না। তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রাইম সাবজেক্ট those who are deprived people, বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ। শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলা নাগরিক পরিষেবা আছে, সকল পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব না। আমার 7 মিনিটের বক্তব্যে বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এর ছোট্ট নমুনা হিসেবে আজকে লাখো জনতা এবং কোটি মানুষের সামনে এই ঘোষণা দিচ্ছি, আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। বিনা ট্যাক্সের গাড়ি চড়বেন না ইনশাআল্লাহ। এও বলেছি সরকারের দেওয়া ন্যায্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে পারা যায় তাও আমরা বিবেচনায়। একদিকে আমরা বলবো জনসভাকে ইবাদত মনে করি, আরেকদিকে জনসভাকে খেপ মারার হাতিয়ারে পরিণত করব। জামাত ইসলামী এটা করবে। বলবেন তার কি কোনো প্রমাণ আপনারা রাখতে পেরেছেন? একটুই চেষ্টা করেছি। আল্লাহর দুই বান্দা 4 দলীয় সরকারে 2001 থেকে 6 মন্ত্রী ছিলেন ভাই। বাংলাদেশের সবাই সাক্ষ্য দেয় তারা শতভাগ সৎ ছিলেন, স্মার্ট ছিলেন, দক্ষ ছিলেন।